আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট একটা ব্লগে। আজ ফ্রাইডে চলে গিয়েছিলাম রমনা পার্কে, জামাই বউ দুইজন ঘুরে টুরে আসার পরে সন্ধ্যার পরে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন গেটে হঠাৎ করে দেখলাম আইসক্রিম বিক্রি হচ্ছে। আর যেহেতু গরম পড়তেছিল, সো আইসক্রিম আমাদের খেতেই হবে। মিতু চয়েস করতেছে যে কোন আইসক্রিম খাবে। সো মামার সাথে কথা বলতেছিল যে কোন আইসক্রিমটা মজা হবে। ও যে কোনো কিছু খেতে গেলে তাদের সাথে কথা বলে যে কোনটা তারা সাজেস্ট করতেছে। আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এটা নিব কি না। আমি বললাম তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও, তোমার যেটা খেতে ইচ্ছে করে তুমি সেটাই নাও। তো ও একা একা খাবে না, তখন বললো যে তোমার জন্য একটা নিই। আমি বললাম নাও, যেহেতু গরম পড়তেছে। সো আমরা দুইটা আইসক্রিম নিয়ে নিলাম। আমরা জামাই বউ যখন ঘুরতে যাই তখন অল্পতেই হয়ে যায়, দেখা যাচ্ছে একটা নিলে দুইজনে হয়ে যায়। তারপর আজকে দুইটা নিলাম। এখন মামাকে টাকা দিতে হবে, যেহেতু আমরা দুইটা আইসক্রিম নিয়েছি। সো দুইটা আইসক্রিমের দাম দিয়ে দিলাম এবং বললাম যে আমাকে একটু ভিডিও করো। একটা আইসক্রিম আমাকে দিয়ে দিল মিতু। দেখতেছিলাম যে আইসক্রিম ডেট ঠিক আছে কিনা। আমার সাজেশন হলো বাইরে কিছু খেতে গেলে অবশ্যই ডেট এক্সপায়ার দেখে নেবেন, যে ডেট আছে কিনা। দেখে নিলাম আইসক্রিমের ডেট আছে কিনা। সো এখন আমি খাবো, যেহেতু আজকে অনেক গরম পড়তেছিল। আজকে আমরা আরশিকে নিয়ে যাই নাই, কারণ আরশি নানু বাড়ি গেছে। এই ফাঁকে আমি আর আমার বউ দুইজন মিলে ঘুরতে বের হলাম। আইসক্রিমটা কিন্তু ভালোই ছিল। রমনা পার্কে যাবেন আর রমনা পার্কে থেকে বের হয়ে গেটে এসে আইসক্রিম খাবেন না, সেটা কিন্তু হয় না। সো আমরা রমনা পার্কে ঘুরলাম আজকে। রমনা পার্কে আসলে আমার সবসময় ভালো লাগে, যদিও এখন সময় পাই না রমনা পার্কে আসার জন্য, বাট রমনা পার্কে আসার পরে আমার সবসময় ভালো লাগে। আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।